মাছ দেখে মনে হয় যেন শৈল মাছ, কিন্তু মাছটা কিন্তু শৈল মাছ না, মাছ হচ্ছে চিংড়ি মাছ। অনেক বড় বড় হয়েছিল পুকুরেতে, তাই কেটেই আজ আমি রান্না করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিংড়ি মাছ কষা রান্না করছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ কেটে নিয়েছি ও আলু স্লাইড করে কেটে নিয়েছি। তারপর আমি আরও কিছু টমেটো কেটে নিয়েছিলাম। টমেটোগুলো পাকা ছিল না, আবার কাঁচাও ছিল না, আধ পাকা ছিল। এরপর একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এর ভেতর স্লাইড করা আলুগুলো ঢেলে দিচ্ছি। একটু ব্রাউন করে ভাজবো। এর ভেতর হালকা লবণ এবং হলুদ দিয়ে ভাজতে হবে। আমি রান্না করার সময় সবজিগুলো হালকা করে ভেজে নিতে পছন্দ করি। এতে করে তরকারির কালারটাও যেমন সুন্দর আসে, খেতেও তেমনই মজা লাগে। আমি সব সবজিই ভাজি, বিশেষ করে আলু তো ভেজে নেবই। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন আমার মতো এইভাবে সবজিগুলো হালকা করে ভেজে রান্না করতে। ভিডিওটি করেছি রাতে, যেহেতু আমি রান্না করেছিলাম রাতে, সেহেতু ভিডিওটিও করেছিলাম রাতে। আমার ঘরের লাইটটা তেমন একটা ভালো ছিল না, তাই ফোনের আলো দিয়ে যতটা সম্ভব ততটা করেছি। অনেকেই বলে এটা আবার কোন ধরনের রান্না, সবগুলোই ভেজে নিতে হবে বা এইভাবে রান্না করতে হবে। রান্নায় ভুল ধরার মানুষের অভাব হয় না, বিশেষ করে যারা পাক্কা গৃহিণী, 30 থেকে 40 বছর রান্না করে জীবন কেটে দিচ্ছে, তারা এই কথাগুলো বলে থাকেন। তবে যারা বোঝেন তারা এটা কখনোই বলেন না। রান্না তো একটা প্রতিভা, এটা আমি মনে করি। আপনারা কে কি মনে করেন সেটা আমি জানি না, তবে আমার মনে হয় সব কাজই শিখতে হয়। জন্ম থেকে তো আর সব মানুষ সব কাজ শিখে আসে না বলেন। তবুও রান্নাও একটি শিল্প, এটি শিখতে হয়, না শিখলে পারা যায় না। বিভিন্নভাবে রান্না করে একবার ট্রাই করে দেখবেন। আলাদা রকমভাবে রান্না করলে টেস্টটাও আলাদা রকম আসে এবং তরকারির কালারটাও একদম চেঞ্জ হয়। অনেক জ্ঞান দিয়ে ফেললাম না? আমার কোনো ভুল হলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে তৈরি হয়ে যাচ্ছে আমার বেরেস্তা। কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে এর ভিতর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। হালকা কষানোর পর এর ভেতর কেটে রাখা টমেটোগুলো ছেড়ে দিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণ খুন্তির সাহায্যে নাড়ব। 2-3 মিনিট নাড়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে পানি দেওয়ার প্রয়োজন নেই। ঢাকনা তুলে দেখুন কতটা পানি ছেড়েছে। টমেটো থেকেই পানিটা ছেড়েছে। এই পানিতেই টমেটো এবং মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষানোর পর মাছগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ পানি দিয়েই যতটা মাছ সেদ্ধ হতে লাগে এতটা পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার রান্নাটি কেমন হয়েছে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি তো এই রান্না করার পর এই তরকারিটা অনেক মজা করে খেয়েছি। বাসার সবাইও বলছিল অনেক টেস্ট হয়েছে। আসলেই অনেক মজা হয়েছিল। আমার কিছু প্রবলেমের জন্য আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না। আপনারা যদি দোয়া করেন অবশ্যই আমি রেগুলার ভিডিও আপলোড দেব। ভিডিও করে রাখছি ঠিকই, বাট এডিট করার জন্যই সময় পাচ্ছি না।
এখন তো সবাই বলবেন আপনি সারাদিন কি করেন, এত ব্যস্ত কেন? একটা মেয়ে, তারপরও আমি গ্রামের বউ, তারপর আমার সংসার আছে, বাচ্চা আছে, স্বামী আছে, সব কিছু সামলিয়ে, রান্না সামলিয়ে তারপরে এই ভিডিওগুলো এডিট করে পোস্ট করি। আপনারা যারা এই প্রফেশনে আছেন তারা বুঝবেন, যারা করছেন না তারা বুঝলে আমাদের জন্য অনেকটাই ভালো হবে। পাশে থেকে উৎসাহটা দিবেন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। আজ এই পর্যন্তই, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।